আসসালামু আলাইকুম। টিএটি বাংলায় আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফুল ইসলাম। টিএটি বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমরা ইলেকট্রিক্যাল ট্রান্সফরমার সম্পর্কিত গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন ও এর সমাধান সম্পর্কে জানব। তো আশা করি আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ইঞ্জিনিয়ারিং কাজকে সহজে শিখবেন। ট্রান্সফরমার কি? ট্রান্সফরমার হচ্ছে একটি ইলেকট্রিক্যাল ডিভাইস যা বৈদ্যুতিক শক্তিকে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন প্রক্রিয়ার মাধ্যমে একটি সার্কিট হতে অন্য সার্কিটে পাঠায়। এটা মূলত সার্কিটের প্রয়োজন অনুযায়ী ভোল্টেজ বাড়াতে বা কমাতে ব্যবহার করা হয়। ট্রান্সফরমার ফ্যারাডের সূত্র অনুসারে কাজ করে থাকে। ট্রান্সফরমারের রেটিং কেভিএতে প্রকাশ করা হয় কেন? যখন কোনো ট্রান্সফরমার তৈরি করা হয় তখন এটা জানা যায় না এই ট্রান্সফরমার কী ধরনের লোডের সাথে কানেকশন করা হবে। ট্রান্সফরমারের দুই ধরনের লস হয়, যেমন কোর লস এবং কপার লস, যা পুরোটাই কারেন্ট এবং ভোল্টেজের উপর নির্ভর করে, পাওয়ার ফ্যাক্টরের উপর নির্ভর করে না। আর যেহেতু আমরা পাওয়ার ফ্যাক্টর মান জানি না, তাই ট্রান্সফরমারের রেটিং কেভিএতে প্রকাশ করা হয়। ট্রান্সফরমারে হামিং কি? ট্রান্সফরমারের কয়েল কানেকশন যদি মজবুতভাবে করা না থাকে, লুজ কানেকশন থাকে, তাহলে ফুল লোড অবস্থায় কাঁপতে থাকে এবং এক প্রকার আওয়াজ করতে থাকে, তাই হামিং। ট্রান্সফরমার গরম হওয়ার কারণ কি? ওভারলোড হওয়ার কারণে, ইনসুলেশন দুর্বল হওয়ার কারণে, কোথাও আর্থ হয়ে গেলে, ওভার ভোল্টেজের কারণে ট্রান্সফরমার গরম হয়ে থাকে। ট্রান্সফরমারের ইফিসিয়েন্সি কেমন? পৃথিবীতে কোনো মেশিনই আজ পর্যন্ত আবিষ্কৃত হয়নি যার এফিসিয়েন্সি বা আউটপুট 100 ভাগ। একমাত্র ট্রান্সফরমারই এমন একটি যন্ত্র যার আউটপুট পাওয়ার প্রায় ইনপুটের 90% থেকে 99%, কারণ এতে কোনো গ্রন্থ অংশ থাকে না, মানে এখানে পাওয়ার লস খুবই কম বা একেবারেই নগণ্য। ট্রান্সফরমারে কোর লস ও কপার লস কি? ট্রান্সফরমারের দুই ধরনের লস হয়, যেমন কোর লস এবং কপার লস। কপার লস ট্রান্সফরমারের ওয়েন্ডিংয়ে হয়ে থাকে। এই লস কারেন্টের উপর নির্ভর করে। যখন কোনো ট্রান্সফরমারের ওয়েন্ডিং দিয়ে কারেন্ট প্রবাহিত হয় তখন এই ওয়েন্ডিংয়ের মধ্যে হিট জেনারেটিং হয়। এই হিট জেনারেটিংয়ের জন্য কিছু লস হয়, যা আমরা I²R লস বলে থাকি। আয়রন লস অথবা কোর লস পুরোটাই ভোল্টেজের উপর নির্ভর করে। ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারে ইনকামিং সাইডে 3টি বুশিং কিন্তু আউটগোয়িং সাইডে 4টি বুশিং থাকে কেন? ট্রান্সফরমারে ব্যবহৃত ওয়াইন্ডিংয়ের টার্মিনালগুলো বুশিংয়ের মাধ্যমে ট্যাঙ্কের বাহিরে আনা হয়ে থাকে এবং এই বুশিংয়ের মাধ্যমে প্রাইমারি কয়েল এসি উৎসের সাথে এবং সেকেন্ডারি কয়েল লোডে সংযুক্ত থাকে। ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের ইনকামিং সাইডে 3টি এবং আউটগোয়িং সাইডে 4টি বুশিং থাকে, কারণ ইনকামিং সাইডে ডেল্টা কানেকশন এবং আউটগোয়িং সাইডে স্টার কানেকশন থাকে। স্টার কানেকশনে 3 ফেজ সহ নিউট্রাল থাকে। ট্রান্সফরমারকে কেন সর্বোচ্চ দক্ষতা সম্পন্ন মেশিন বলা হয়? ট্রান্সফরমারকে সর্বোচ্চ দক্ষতা সম্পন্ন মেশিন বলা হয় কারণ এর মধ্যে কোনো ঘূর্ণায়মান অংশ না থাকায় ঘর্ষণজনিত এবং বাতাসের কারণে কোনো লস হয় না। ট্রান্সফরমারের তেলের কাজ কি? ট্রান্সফরমারের ভিতর তেল ব্যবহার করা হয়, যার বাণিজ্যিক নাম পাইরানল। তেল ব্যবহার করার ফলে এটা ইনসুলেটর হিসাবে এবং ট্রান্সফরমারের কয়েলকে ঠান্ডা রাখার জন্য কাজ করে। ট্রান্সফরমারের ভোল্টেজ এবং কারেন্ট কিসের উপর নির্ভর করে? ট্রান্সফরমারের ভোল্টেজ এবং কারেন্ট ট্রান্সফরমারের কয়েলের সাইজ এবং প্যাচ সংখ্যার উপর নির্ভর করে। হর্ন গ্যাপের কাজ কি? হর্ন গ্যাপ এক ধরনের লাইটিং অ্যারেস্টার যা ট্রান্সফরমারের সাথে কানেকশন করা থাকে। বজ্রপাতের হাত থেকে ট্রান্সফরমারকে রক্ষা করার জন্য এটি ব্যবহার করা হয়। ব্রিদারে সিলিকা জেল কেন ব্যবহার করা হয়? যখন বাহিরের বাতাস ব্রিদারের মধ্য দিয়ে ট্রান্সফরমারে প্রবেশ করে তখন বাতাসের মধ্যে থাকা ময়েশ্চার সিলিকা জেল শুষে নেয় এবং ধূলিকণাগুলো ব্রিদারের নিচে থাকা অয়েল শিলে আটকে যায়, ফলে শুকনো ও পরিষ্কার বাতাস ট্রান্সফরমারে প্রবেশ করে, ফলে ট্রান্সফরমার ক্ষতির হাত থেকে রক্ষা পায়। ট্রান্সফরমারের কনজারভেটরের কাজ কি? কনজারভেটরে ট্রান্সফরমার অয়েল সংরক্ষিত থাকে। এটি বাতাসের সংস্পর্শমুক্ত ধাতব সিলিন্ডার আকৃতির ড্রাম যা ট্রান্সফরমারের উপরে সংযুক্ত থাকে। কনজারভেটরের তেলের উচ্চতা সাধারণত কনজারভেটরের উচ্চতার অর্ধেক রাখা হয়, যাতে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে তেলের আয়তন বৃদ্ধির সুযোগ পায়। কনজারভেটরের অপর প্রান্ত ট্রান্সফরমারের মেইন ট্যাঙ্কের সাথে সংযুক্ত থাকে। বুকলস রিলে কেন ব্যবহার করা হয়? ট্রান্সফরমারের ট্যাঙ্ক ও কনজারভেটরের মধ্যবর্তী জায়গায় বুকলস রিলে থাকে।
ট্রান্সফরমারের ভিতরে কয়েলের কোনো ত্রুটি বা অন্য কোনো কারণে গ্যাস জমলে এবং তেলের গুণাগুণ নষ্ট হলে ট্রান্সফরমারকে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেয়। ট্রান্সফরমারের কয়েলগুলো কিভাবে সংযুক্ত থাকে? ট্রান্সফরমারের ভিতর দুই ধরনের কয়েল থাকে, যেমন প্রাইমারি ওয়াইন্ডিং এবং সেকেন্ডারি ওয়াইন্ডিং। এই কয়েলগুলি ম্যাগনেটিক্যালি বা চুম্বকীয়ভাবে সংযুক্ত থাকে। ট্রান্সফরমারের কোরের উপর এই কয়েলগুলো পেঁচানো থাকে। ট্রান্সফরমারের প্রেসার রিলিফ ভালভের কাজ কী? ট্রান্সফরমারে ত্রুটি হলে যে উচ্চচাপ সৃষ্টি হয় সেই চাপ কমানোর জন্যই প্রেসার রিলিফ ভালভ ব্যবহার করা হয়। এটি স্প্রিং কন্ট্রোল ডিভাইস এবং ট্রান্সফরমারের মেইন ট্যাঙ্কের উপরে লাগানো থাকে। আভ্যন্তরীণ চাপ বেড়ে গেলে এটি ওপেন হয়ে অতিরিক্ত চাপ বের হয়ে যেতে সাহায্য করে। ট্রান্সফরমারে এক্সপালশন ভেন্টের কাজ কী? ট্রান্সফরমারের মাথায় অ্যালুমিনিয়ামের ডায়াফ্রামযুক্ত যে বাঁকানো পাইপ বসানো থাকে তাকে এক্সপালশন ভেন্ট বলে। ট্রান্সফরমারে বড় ধরনের ত্রুটি হলে ট্যাঙ্কের যে উচ্চচাপ সৃষ্টি হয় সেই চাপ কমানোর জন্য এক্সপালশন ভেন্ট ব্যবহার করা হয়। ট্রান্সফরমারের ড্রেন ভালভের কাজ কী? ট্রান্সফরমার অয়েলকে রিফাইন অথবা টেস্ট করার জন্য ট্যাঙ্ক হতে ড্রেন ককের মাধ্যমে বের করা হয়। ড্রেন ভালভের পাইপ ট্রান্সফরমারের ট্যাঙ্কের সাথে ঝালাই করে সংযুক্ত করা হয়। এই ভালভ হলো টি আকৃতির এবং খোলার জন্য বিশেষ ধরনের চাবির প্রয়োজন হয়। ট্রান্সফরমারের কোর কিভাবে তৈরি করা হয়? সিলিকন স্টিলের পাতলা শীট বা পাত কেটে কোর তৈরি করা হয়। প্রত্যেকটি কোরকে ভালোভাবে বার্নিশ দেওয়া হয়, ফলে তারা পরস্পর থেকে বৈদ্যুতিকভাবে বিচ্ছিন্ন থাকে। অনেকগুলো কোর একত্রে স্থাপন করে একটি ফ্রেম করা হয়। এই ফ্রেমটি প্রাইমারি এবং সেকেন্ডারি কয়েলের মধ্যে ম্যাগনেটিক বর্তনী হিসাবে কাজ করে। ট্রান্সফরমারের রেডিয়েটরের কাজ কী? ট্রান্সফরমারের তেলকে ঠান্ডা করার জন্য রেডিয়েটর ব্যবহার করা হয়। ট্রান্সফরমারের গায়ে অনেকগুলো কুলিং টিউব লাগানো থাকে। তেলের তাপমাত্রা বেড়ে গেলে গরম তেল ট্যাঙ্কের উপরের দিকে উঠে যায় এবং কুলিং টিউবের মধ্য দিয়ে উপর থেকে নিচের দিকে প্রবাহিত হয়। কুলিং টিউব বাতাসের সংস্পর্শে থাকে এবং তেলের তাপ শোষণ করে তেলকে ঠান্ডা করে। তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।